রমেন আজও লেট? সুখী মানুষ তো, কি আর করবে। হয়ে গেল, রমেন ট্রেনটা আজও মিস করলো রে। ওহ, কি টাইমিং ভাই। পুরো মিয়াদা, শেষ বলে 6। বুড়ো বয়সে কিছু খেল দেখার সময় নেই। কেন, একটু আগে আসতে কি হয়? বস। আরে আগে আসবে কি করে? সারা রাত ডিউটি করলে কি আর সকালে ওঠা যায়? সারা রাত ডিউটি এখনো? আরে ব্যাট করতে বয়স লাগে না রে, একটা শুধু বল লাগে, ব্যাস। একটা বেশি দাঁত খেলিও না, দাঁত খুলে না পেছনে লাগিয়ে দেবো, তখন দেখবে পেছনটাও কেলাচ্ছে। ঠিক বলেছিস ভাই, যার ফাটে না সেই বোঝে। আমার আর ফাটাফাটির কিছু নেই, আমার না আগে থেকে ফেটে দরজা হয়ে বসে আছে। এই না হলে রমেন পুরো ডায়লগের ডিনামাইট। এর জন্যই তো তোমায় এত ভালোবাসি গুরু। আমায় এত ভালোবাসতে হবে না, আমি শালা গে নই। ভালোবাসার জন্য আমার ঘরে একটা বউ আছে। আরে পাগলা, খাবি কি? ছাজে মরে যাবি রে। কি ব্যাপার বলতো রমেন, আজ তোর মেজাজ চড়ে আছে। নিশ্চয়ই আজ বৌদির কাছে ঝাড় খেয়েছিস। আরে বাবা, কোনো ঝাড় ফাড় খাইনি, ওই মুখটা দেখেই না মেজাজটা মোটকে আছে। কার? তোর সালা, রোজই ভাবি ঠাকুরের নাম করে এসছি, আজই টেনে ভালো করে দিনটা কাটবে, কিন্তু এদের পাল্লায় পড়ে রোজই আমার মুখ দিয়ে উল্টো পাল্টা বেরিয়ে। আরে চল চল চল, মনটা ভালো করার জন্য এক রাউন্ড তাস খেল। নে রাজু, সরা। রাজু, দেখিস ছড়িয়ে আবার 76 করো না। বাবা, এ রাজু আর সে রাজু নেই মামা। এর ঘরে বউ আর বাইরে মৌ, যা ফিল্ডিং দিচ্ছে না, একটা ক্যাচও মিস নেই। মৌ মানে ওই অ্যাকাউন্টসে যে মেয়েটা কাজ করো ওর কথা বলছিস? বাবা, ওকে মেয়ে বলিয়া লজ্জা দিও না, বলো মহিলা। কত লরি গাড়ি যে হারিয়ে গেছে। তাতে তোর কি হয়েছে রে শালা? তোর কি হয়েছে? আর তোরও মনে হচ্ছে অনেক কিছু হারিয়ে গেছে। না ভাই, সে সুযোগ আর পেলাম কোথায়? সুযোগ কি কেউ কাউকে দেয়? করে নিতে হয়। হুম, যাও না যাও, খোলাই আছে, হ্যালো করি, মাখো তেল। হ্যাঁ যাও না, একদম রগড়ে রগড়ে মাখিয়ে দেবে। আরে দাঁড়া দাঁড়া, অত দূর যাবার দরকার নেই, শুধু একটা ফোন করলেই হবে। তারপর যেখানে যেতে বলবে সেখানে গিয়ে তেল মাখিয়ে আসলেই হবে। তার মানে ওইদিকে তাকিয়ে দেখো। জয়ন্ত, সুবর্ণ সুযোগ, বলো তো একটা ফোন লাগাই। ও বাবা, মুখটা দেখো, লজ্জায় লাল হয়ে উঠল। কি ব্যাপারে রমেন, হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলি? মালটাকে জিনিস বলে মনে হচ্ছে। কেসটা খুব সুবিধের বলে মনে হচ্ছে না। একটু ঝেড়ে কাশো না বাবা। আসলে কয়েক বছর আগে, তখনও আমার বিয়ে হয়নি, আমি সদ্য কোম্পানিতে জয়েন করেছি। আর জয়েন তো তখন একটা টেলিকম কোম্পানিতে সেলসে ছিল। তখন আমরা একসাথে যাতায়াত করতাম। এমনিতে মেয়ে দেখলে চুলকানি তো ছিলই, তার মধ্যে দু একবার রেড লাইট এরিয়াতেও ঘুরে আসা হয়ে গেছে। এমন সময়
হঠাৎ একদিন ট্রেনের গায়ে এরকম একটা কল গার্লের ফোন নাম্বার দেখে মনের ভিতরের আদিম রিপুটা মাথা চাড়া দিয়ে ওঠে। ঠিক করি অফিস থেকে ফেরার পথে ওই ফোন নাম্বারে ফোন করে মেয়েটার সাথে হাজানো যায়। আর সেরকম বুঝলে ডেটিংয়েও যাব। কিরে, ট্র্যাপে পড়ে যাবো না তো? ট্র্যাপ মানে? চারিদিকে মধুচক্রের যে কারবার চলছে, শেষ পর্যন্ত মালটা আমাদের ফাঁসিয়ে দেবে না তো? তুই অত ভাবছিস কেন? আমার কাছে একটা ফলস প্রেস কার্ড আছে তো নাকি। শোন, বেশি ক্যাচেল হলে ও ঠিক ম্যানেজ করে বেরিয়ে যাবো। তবে একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বলতো? ফোনে গলা শুনে মনে হলো কোনো এক বয়স্কা মহিলা, আর একবার বলতেই ফুল অ্যাড্রেসই দিল। রেট নিয়ে না হলো কোনো কথা, না হলো কোনো বার্গেনিং। তার মানে মা মেয়ে দুজনেই লাইনের, পাক্কা শান্তির মেয়ে। শোন, 500 টাকার মধ্যে কিন্তু মালটাকে রাজি করতে হবে, বেশি দেবো না বস। হুস শালা। আরে এ তো গৃহস্থ বাড়ি রে। কেস খেলে একটা ক্যালেনেও কিন্তু ভাই বাইরে যাবে না। এসব ব্যবসার জন্য জানিস তো, এসব বাড়ি সেফ সাইড। কেউ সন্দেহ করবে না, লোকে ভাববে আত্মীয় এসছে। আমার ভাই ভয় লাগছে ভাই, আমি কেটে পড়ি। কোথায় আছিস? টেনশন করছিস কেন? আমি তো আছি। সেটাই তো ভয়ের। কি বললি? না, চল চল বলছি, চল চল ভাই। চ চ। কাল ফোন করেছিলাম, আপনার সাথেই বোধহয় কথা হয়েছিল। মানে আমরা আপনার কাস্টমার বলতে পারেন। আসুন, ভেতরে আসুন। চ। আপনারা বসুন। বলছি, আমার মেয়ের নাম্বার আপনারা ট্রেন থেকেই পেয়েছেন তো? হ্যাঁ। আপনি একটু বসুন, আমি আসছি। দেখেছিস, মা মেয়ে দুজনেই সালে ব্যবসা খুলে বসেছে। তবে যাই বল, মালটা কিন্তু ঝাকাস। কি ফিগার মারি, লোরে মামা মজা আসবে। মাটাকাও কিন্তু দেখতে খারাপ না। তবে যাক, এতদূর আসা তো সার্থক হলো। ছুটিয়ে মস্তি হবে মামা। ঋতিকা সামন্ত নামে একজন 24 বছরের তরুণী গতকাল সিলিং ফ্যান থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঋতিকা সামন্ত, আমার মেয়ে। প্রায় 2 বছর হলো মারা গেছে। জানেন, ও পড়াশোনায় না খুব ভালো ছিল। বাড়িতে কিছু টিউশনিও করত। খুব ভদ্র আর শান্ত স্বভাবের মেয়ে ছিল। ওর দাদা বাইরে কাজ করত আর সেই জন্যেই ফোনটা নিয়েছিল। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, কে বা কারা ট্রেনের বিভিন্ন কামরায় ওর নাম আর নাম্বারটা লিখে দিয়েছিল। আর তারপর থেকেই রোজ রোজ ওর কাছে ফোন আসতো। ওর রেট কত জানতে চাইতো, আর আর নোংরা নোংরা সব কথা বলতো। আর এই ঘটনার পর থেকে আমার মেয়েটা খুব ভয় পেয়ে গেছিল, জানেন। বাইরে বেরোতে খুব ভয় পেত। থানা পুলিশকেও জানিয়েছিলাম, তারা কোনো সাহায্য করেনি। বাড়ির লোকদেরও বলেছিলাম, তারা মজা করত, হাসাহাসি করত। তারপর একদিন আমি আর ওর বাবা একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম। ওকেও বলেছিলাম, ও যেতে চাইলো না। তারপর আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে এসে দেখি আমার মেয়ে জানেন, আমার মেয়ে মরার আগে একটা সাদা কাগজে লিখে গেছিল, আমি খারাপ মেয়ে নই মা, আমি খারাপ মেয়ে নই। তারপর মেয়ের ওই ঘটনায় ওর বাবা অসুস্থ হয়ে পড়ল। 7 দিন বাদে সেই মানুষটাও চলে গেল। আমার মেয়ে তো আর নেই, এবার একটু রেহাই দিন না আমাদের, দিন না। আরে ও মা, তুই এটা কেন করলি? কেন করলি ঋতিকা? তোরা খুব ফালতু লোক আছিস মাইদি। এমন কথা বলিস যে সারা দিনটাই খারাপ করে দিস মাইদি। সেই জন্যই তো যখন ট্রেনে করে কোথাও যাই, তখন যদি এরকম ধরনের কোনো লেখা দেখি, মুছে দেবার চেষ্টা করি।